আসসালামু আলাইকুম। আমি নাহার স্পেশাল রেসিপির থেকে বলছি। অনেক দিন পরে আমি আসলাম। ঠান্ডায় অবস্থা খুবই খারাপ। আজকে এই ঠান্ডায় শীতের দিনে আপনাদের রাজহাঁস রান্না করে দেখাবো। এখন আমি হাঁসের গোশটা রান্না করে আপনাদের দেখাবো। এখানে আধা কেজির বেশি পেঁয়াজ, যেহেতু হাঁসটা বড় এই জন্য আমি বেশি পেঁয়াজ দিয়েছি। গরম মশলা নিয়ম মতন, আর এখানে আপনার আদা রসুন একসাথে এই চামচের এখানে 2 চামচ, 4 চামচ। বড় হাঁসে একটু মশলা লাগে বেশি, 6 চামচ। আর এটা হলো এমনি রসুনটা একটু দিলাম, আর 1 চামচ দিলাম। ঝাল আমরা কম খাই, তাই এই জন্য মরিচটা কম দিলাম। আপনারা যে যার মতো রুচি মতো দেবেন। ধনের গুঁড়াটা একটু বেশি লাগে, আমি এটা 6 চামচ দিব। হলুদটা একটু বেশি দিতে হয়, কালারটা সুন্দর হয়, গন্ধটাও ঠিক থাকে। এই জন্য এটা ভরা ভরা উঁচা 2 চামচ দিলাম, 2.5 চামচ দিলাম। লবণটা দিয়ে যায় রুচি মতো। আমি প্রথমে কম দিব, পরে যদি লাগে আবার দিব। যেহেতু এই হাঁসে তেল আছে, বেশ তেলালা হাঁসটা, এই জন্য আমি আর কি একটু তেল আপনারা বুঝে দিবেন। আমি সুন্দর করে মাখিয়ে দিব, দিয়ে আমি চড়িয়ে দিব। হাঁসটা বেশ ভালোই নাদুস নুদুস ছিল, সিদ্ধ হতে বেশি পানি লাগবে না। এখন এতেই পানি বের হবে, কষিয়ে নেব। তেজপাতা দিয়ে দিলাম কিছু, আর এটা টক দই দিলে হাঁসের গোশটা বেশ সুন্দরই হয়। তো আমার এটা জমে গিয়েছে ফ্রিজে, আমি এই যে এরকম দিলাম। এটা এমনি গলে যাবে গরমে। এটা হয়ে এসছে, আমি একটু কাঁচামরিচ দিলাম, আর এই যে মেথি টোপলা বেঁধে দিব, ভালোই ঘ্রাণ হবে। এটা ভিতরে ঢুকাই দেবো মাঝখানে। এখন হয়ে গিয়েছে, আমি জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে নাড়িয়ে দিব। যে এটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে একদম গলে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লেগে থাকে আমার নাহার স্পেশাল রেসিপিতে লাইক কমেন্ট করবেন, ফলো দিবেন। আর ইউটিউবে নাহার স্পেশাল রেসিপিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।